আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাছের দূরের যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। পবিত্র মাহে রমজান মাস দেখতে দেখতে শেষ হতে চলেছে। এই পবিত্র মাহে রমজান মাসে যতগুলো গুরুত্বপূর্ণ ইবাদত রয়েছে তার মধ্যে অন্যতম একটি ইবাদত হচ্ছে সদকাতুল ফিতর। সদকাতুল ফিতর খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যা প্রত্যেকটা মুসলিমদের জন্যই জরুরি বিষয়টি জানা। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের উপর সদকাতুল ফিতর ফরজ করেছেন। একসা খেজুর অথবা একসা জব, দাসমুক্ত পুরুষ নারীদের ছোট বড়। عن ابن عباس قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرة للصائم من اللغو والرفث وطعمة للمساكين। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সদকাতুল ফিতর নির্ধারণ করেছেন রোজাদারকে অনর্থক কথা ও অশ্লীলতা থেকে পবিত্র করার জন্য এবং গরিবদের খাবারের ব্যবস্থা করার জন্য। অর্থাৎ আমরা এই হাদিস দ্বারা যেটা বুঝতে পারলাম সেটা হলো যে আমরা এই পবিত্র মাহে রমাদান মাসে রোজা রাখা অবস্থায় আমাদের সতর্কতা থাকা সত্ত্বেও আমাদের মুখ দ্বারা, হাত দ্বারা, পা দ্বারা অনেক রকমের অনেক ভুল ত্রুটি আমরা করে ফেলি। আর সেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য খুবই সুন্দর একটি সুব্যবস্থা রেখেছেন, যার দ্বারা আমাদের এই ভুল ত্রুটিগুলো দূর করা যায় এবং পাশাপাশি আমাদের সমাজে, আমাদের আশেপাশে যে গরিব দুঃখী মানুষ থাকে তাদের জন্য একটি সুন্দর ব্যবস্থাপনা, যাতে করে তারাও, আমাদের যাদের অবস্থা ভালো আমাদের মতোই তারাও যেন খুব সুন্দরভাবে এই ঈদের দিনটি যেন তারা পালন করতে পারে, এজন্য সদকাতুল ফিতর নির্ধারণ করা হয়েছে। আর আমরা জানি যে সদকাতুল ফিতর আসলে পাঁচটা জিনিসের উপর, পাঁচটা জিনিস দ্বারা দেওয়া হয়ে থাকে। আর এই কারণে আমরা দেখতে পাই যে আমাদের বাংলাদেশে যে এবার ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক যে সদকাতুল ফিতর নির্ধারণ করা হয়েছে, সর্বনিম্ন নির্ধারণ করা হয়েছে 110 টাকা এবং সর্বোচ্চ নির্ধারণ করা হয়েছে 2805 টাকা। অর্থাৎ এগুলো বিভিন্ন জিনিসের যে বলা হয়েছে যে আপনার জব, গম, তারপর আপনার খেজুর, অর্থাৎ এক একটা জিনিসের দাম এক এক রকম। আর এই কারণেই এই জিনিসগুলোর দামের উপর নির্ধারণ করে আপনার সর্বনিম্ন 110 টাকা থেকে 2805 টাকা। এখন আমরা জানলাম যে সর্বনিম্ন 110 টাকা এবং প্রত্যেক মানুষকে দিতে হবে। আর এটা আমরা কখন দিব? হাদিস শরীফে এসেছে যে ঈদুল ফিতরের নামাজের আগেই আমরা এই সদকাতুল ফিতর আদায় করে দিব গরিব, মিসকিন, ফকির এদেরকে। পাশাপাশি আমরা সাহাবীদের একটা হাদিসে এরকম দেখা গেছে যে সাহাবীরা আপনার এই 28 রমজান থেকেও তারা সদকাতুল ফিতর আদায় করেছেন। তার মানে আমরা যে এই দুইটা হাদিসের উপর আমরা আমল করতে পারি। একটা হলো যে আমরা 28 রমজান থেকে আমরা সদকাতুল ফিতর আদায় করতে পারি, পাশাপাশি আমরা ঈদুল ফিতরের নামাজের আগেও আমরা সদকাতুল ফিতর আদায় করি। আর যদি আমাদের মনে না থাকার কারণে যদি আমরা সদকাতুল ফিতর ঈদুল ফিতরের নামাজের পরে আদায় করি, তাহলে সেটা কি সদকা হয়ে যাবে, ঈদুল ফিতর আদায় হবে না। এজন্য আমাদের খুবই সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে যেন আমরা এই সদকাতুল ফিতর থেকে আদায় করা থেকে যেন আমরা বঞ্চিত না হয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো লাগলে শেয়ার করবেন।